মোহতারাম হাজির মজলিস, আপনারা সবাই জানেন বাংলাদেশে বিশ্ব ইজতেমা নামে প্রতি বছর দাওয়াত তাবলীগের মেহনতে এবং তার ধারাবাহিকতায় অনেক বড় সমাবেশ হয়ে থাকে এবং সেটা বিগত প্রায় অর্ধশত বছর আগে থেকে হয়ে আসছে। এই ক্ষেত্রে কিছু জরুরি কথা আপনাদের সামনে উপস্থাপন করা আমি জরুরি মনে করি। আমরা বিষয়টাকে একটা সাংস্কৃতিক বা রাজনৈতিক দৃষ্টিকোণ আমরা দেখি। আমরা সাধারণত মিডিয়া দ্বারা প্রভাবিত হয়ে আমরা যেটা ধারণ করি, যে চিন্তা ধারণ করি, সেটা হলো যে এটা বাংলাদেশের জন্য একটা গৌরবময় সমাবেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী ট্রেডিশনাল যে মুসলিম পরিচয়, এই মুসলিম পরিচয়ের ধারক বাহক আমরা সাধারণত ওইভাবে দেখে থাকি এবং আমরা সাথে সাথে পাশাপাশি এটা যে সাংস্কৃতিক দিক, ওই দৃষ্টিকোণ আমরা এটাকে মূল্যায়ন করে থাকি। আমি কয়েকদিন আগে, গতকাল বা পরশু, আন্তর্জাতিক একটি আরবি মিডিয়ার একটা ভিডিও দেখলাম আমাদের বাংলাদেশের টঙ্গী ইজতেমাকে নিয়ে। সেই ডকুমেন্টারির শিরোনামটা ছিল এরকম, মেহরাজান দাওয়ি, মানে দাওয়া ফেস্টিভ্যাল। এবং সেই দাওয়া ফেস্টিভ্যালকে তারা পরিচয় করে দিচ্ছে এইভাবে যে বাংলাদেশে সমকালীন বিশ্বের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হয়, দাওয়া উৎসব। এবং সেখানে শান্তির বার্তা ঘোষণা করা হয়, সেখানে শান্তির বার্তা ঘোষণা করা হয়। আপনি লক্ষ্য করবেন, পিস এই শব্দটা ভয়ঙ্কর একটা শব্দ। এটা হচ্ছে দাজ্জালের শব্দ। আমাদের সাথে যখন বিভিন্ন এই দূতাবাসের আলাপ হয় বা বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা পাশ্চাত্য জগতের, আমেরিকার, ব্রিটেন অথবা ফ্রান্সের অথবা যে অস্ট্রেলিয়ার, তখন তারা আলোচনা শুরু করে, পিস দিয়ে তারা আলোচনা শুরু করে। এবং নিরাপত্তা পরিষদ, এগুলো কিন্তু সবগুলো শান্তির তথাকথিত পায়রা। দাজ্জালকে যদি আমরা দাজ্জাল বলি, কিন্তু দাজ্জালকে তারা বলে মালিকুস সালাম, কিং অফ পিস, তারা বলে দাজ্জালকে। আবার অনেকে বলবে আমি জাকির নায়কের টেলিভিশন সম্পর্কে বলছি কিনা, উনি এই সমস্ত এগুলো সম্পর্কে জেনেই এটা কাউন্টার একটা পিস তিনি শব্দ এখানে ইউজ করেছেন, যে তারা পিস বোঝাচ্ছে ইহুদিবাদকে, পিস বোঝাচ্ছে তাদের তথাকথিত এই সমস্ত পাশ্চাত্য মূল্যবোধকে। সেজন্য এই শব্দ যাতে একচ্ছত্রভাবে তারা দখল করতে না পারে, সেজন্য হয়তো উনি ওই জায়গায় পিস শব্দ ইউজ করছেন। এখন ইসলাম আসলেই খুব পিসফুল একটা ধর্ম, খুব শান্তির ধর্ম, এখানে শান্তির বাণী এখানে উচ্চারণ করা হয়। তাহলে সেরকম একটা শান্তিমূলক ইসলামের সাথে আমরা থাকতে কোনো অসুবিধা নেই। এখানে এত বড় ডকুমেন্টারি, এই ডকুমেন্টারিতে তো বার্তা দেওয়া কথা, তাবলীগের মূল বার্তা মানুষের জীবনকে পরিবর্তন করা। ইসলাম একটা কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। এটা শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে? যখন মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং আল্লাহ পাকের বাতলানো যত আহকাম, যে বিধিবিধান, সমস্ত বিধানগুলোকে সে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জায়গায় সে সমস্ত বিধানগুলোকে বাস্তবায়ন করবে। যেখানে শান্তির মাধ্যমে হবে সেখানে শান্তির মাধ্যমে হবে, যেখানে আলোচনার মাধ্যমে সেখানে আলোচনার মাধ্যমে হবে, যেখানে সৌহার্দ্য সেখানে সৌহার্দ্য, যেখানে ভালোবাসা সেখানে ভালোবাসা, যেখানে আঘাত সেখানে আঘাত করতে হবে, যেখানে লড়াই সেখানে লড়াই করতে হবে, যেখানে জিহাদ সেখানে জিহাদ করতে হবে। সামগ্রিক বিষয়টা নিয়ে হচ্ছে ইসলাম। কিন্তু তারা এটাকে দেখাচ্ছে এটা একটা উৎসবের বিষয়, সাংস্কৃতিক বিষয়, কালচারাল একটা বিষয়। এটাকে তারা বৈশাখের মতো একটা উৎসব হিসেবে পেশ করছে। এখানে আপনি বলেন তাবলীগের জামাত কি বৈশাখের মতো কোনো উৎসব? এটাকে তারা দুর্গাপূজার মতো, খ্রিস্টানদের ক্রিসমাস ডের মতো তারা মুসলমানদের উৎসবকে তারা উৎসব বলতেছে। ইসলামের কোনো কাজকে উৎসব বলা যাবে না। তাদের দৃষ্টতা এমন যে তারা আমাদের সাপ্তাহিক জুমার নামাজকে পর্যন্ত তারা কি বলে? উৎসব বলে। নাউযুবিল্লাহ মিন যালিক। জুমার নামাজ উৎসব নাকি আকীদা? জুমার নামাজ উৎসব নাকি ইবাদত? ইসলামে উৎসব বলতে কিছু নেই। উৎসব যদি হয়ে থাকে হবে সেটা যেটা রাসূলুল্লাহ বলেছিলেন, যে আমি দেখতেছি তোমরা মেহরাজান নামে, নওরুজ নামে সেই পারস্য দেশ থেকে আমদানিকৃত কিছু উৎসব মদিনাতে পালন হয়। রাসূল জিজ্ঞেস করেছেন যে এই সমস্ত দিনগুলো কি? তারা বললেন যে আমরা আইয়ামে জাহেলিয়ত থেকে এগুলোতে খেলাধুলা করে আসতাম, নওরুজ, মেহরাজান। রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহ তাআলা কাদ আবদালা লাকুমা বিখাইরিম মিনহুমা, যে আল্লাহ পাক তোমাদেরকে নওরুজ আছে, মেহরাজান আছে, তোমাদেরকে আরো উত্তম দুইটি উৎসব তোমাদেরকে দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা।
সেদিন শুধু আমাদেরকে উল্লাস করতে বলা হয় নাই, বরং সেদিনের আনন্দকে সূচনা করতে বলা হয়েছে। সাদকাতুল ফিতরের মাধ্যমে আনন্দকে সূচনা করতে বলা হয়েছে। প্রকাশ্য ময়দানে গিয়ে সমস্ত মানবতা একাকার হয়ে নামাজ পড়ার মাধ্যমে, সালাত আদায় করার মাধ্যমে। হ্যাঁ, এখন এগুলো ভয়ঙ্কর উপসর্গ, আমাদেরকে সাবধান থাকতে হবে। আমি এই জন্য আজকে দাওয়ার প্রসঙ্গ নিয়ে আসছি। দাওয়া ইজ এ চ্যালেঞ্জ, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এটা প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব, আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। এবং এই দাওয়ার একটি লক্ষ্য উদ্দেশ্য আছে, এই দাওয়ার জন্য মেহনত আছে, এই দাওয়ার জন্য সংগ্রাম আছে, এই দাওয়ার জন্য আপনাকে মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে সর্বরকমের সক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। মসজিদের ভিতরে মাইক ঠিক নেই? হ্যাঁ, তো তোমরা কি করো এখানে? হ্যাঁ, মসজিদে কি আওয়াজ বোঝা যাচ্ছে? মাইক, মসজিদের মাইক ঠিক আছে? সাউন্ডটা ঠিক করে দাও। হ্যাঁ হ্যাঁ, নাকি আওয়াজ বেশি হচ্ছে? বুঝা, আচ্ছা আচ্ছা, তো কথা বলতেছে কোনো সামনে, ফিস ফিস করতেছে। যাই হোক, দেখেন তো যেটা বলার বিষয় সেটা হলো দাওয়াত তাবলীগের এত বড় একটা বিষয় যেটা 60 বছর ধরে এখানে চলে আসছে। এই বিষয়টাকে আমরা কিভাবে নিব? এই বিষয়টাকে আমরা আকীদা দৃষ্টিকোণ থেকে নিব? এই বিষয়টাকে আমরা রাসূলের সিরাতের আলোকে নিব, নাকি এটাকে আমরা প্রচলিত যে ধ্যান ধারণা সেইভাবে আমরা এটাকে নিব? অল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ আমি বার্তা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সেকুলাররা যারা ইসলামকে, ইসলামের কি রে ভাই, কি হলো তো বুঝলাম না, আওয়াজ ছোট করেন। হ্যাঁ, কি সমস্যা? আচ্ছা আচ্ছা, এই দুনিয়াদাররা এটা দেখে, এটাকে মানে তাদের একটা ফ্যান্টাসি, একটা বিনোদনের অংশ হিসেবে। হ্যাঁ, যেমন নাকি কিছু যদি মনে না করেন, জুমার নামাজটাও কিন্তু এখানে অনেকেই ফ্যান্টাসি করার জন্য আসে, বিনোদন করার জন্য এখানে আসে। আমরা আসি বলে যে বয়না থেকে দেরিতে কেন করেন, এটা কেন করেন? হ্যাঁ, বহুদিনের কাজ। তো জুমার দিন একটা আমাদের শুধু উৎসব না, এটা একটা আকীদার উৎসব, এটা দাওয়াতের বিষয়, এটা বড় ঈমানের একটা অংশ। দাওয়াটাকে তারা প্রচার করতে চায় যে একটা কথা আছে যে ধর্ম যার যার, উৎসব সবার। এমন একটা সময় হয়তো আসবে যে তখন বলা হবে তাবলীগের শেষ মোনাজাতের দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য সে মোনাজাতের দিন। এমন হয়তো এটা প্রার্থনা বলা হবে, এটাকে কি বলা হবে? এটাকে জাতীয় প্রার্থনা। আপনারা জানেন প্রার্থনা কিন্তু এটা একটা এই আমাদের আন্তর্জাতিক বিশ্বে এবং সাংস্কৃতিক জগতে প্রার্থনা এটা একটা কিন্তু খুবই গ্রহণযোগ্য একটা শব্দ। এবং সেখানে তারা এই কনসেপশন দেওয়ার চেষ্টা করে যে প্রার্থনা এটা একটা ইউনিভার্সাল বিষয়, এটা একটা বহুদলীয়, বহুত্ববাদী একটা বিষয়, সর্বজনীন বিষয়। সর্বজনীনতা দেওয়ার চেষ্টা করা হয় কেন? ইসলামের নিজস্ব পার্সোনালিটি আছে, ইসলামের নিজস্ব বৈশিষ্ট্য আছে। ওই যে উৎসব বললে লাভটা হলো এটাকে একটা জাতীয়তাবাদী রূপ দেওয়া যাবে এটাকে, এবং এটাকে সর্বধর্মের মানে কনফারেন্স অফ পিস, শান্তি সম্মেলন এটাকে বলা যাবে। কথা বুঝাচ্ছে আপনাদের? কিন্তু নাউজুবিল্লাহ, তাবলীগের মেহনত কিন্তু এরকম সর্বধর্মীয়, আন্তধর্মীয়, সকল ধর্মীয় এরকম কোনো প্রার্থনা উৎসব না। এটা মুসলমানদের একটা বড় ধরনের একটা দাওয়াতি মিশন। এটা আমাদেরকে এইভাবে বুঝতে হবে। এখন এই সংকটটা কেন তৈরি হলো? এই সংকটটা তৈরি হয়েছে প্রথমত কারণ হলো আমাদের তাবলীগ জামাতের ভাইদের কারণে। তারা যে চিন্তা যেটা তারা লালন করেন সেটা হলো যে ইসলামটা সহিহ উসুলের ভিতরে সীমাবদ্ধ। কথা ঠিক কিনা? তারা সহিহ উসুলের একটা ইসলাম তারা আমাদের সামনে নিয়ে আসছেন, যেখানে ইসলামের বৃহত্তর যে বাণী, ইসলামের সামাজিক বাণী এবং ইলমের যে আরো বহুগুলো ধাপ রয়েছে এখানে, ইলম শিকার। ইলম কি সহিহ উসুলের মধ্যে সীমাবদ্ধ, নাকি ইলম একটি বিশাল একটা প্রক্রিয়া? ইলম কখনো সহিহ উসুলের মধ্যে সীমাবদ্ধ নয়। এবং বেশিরভাগ তাবলীগীরা ওনাদের যারা মুরব্বী আছেন, এটা আমাদের এই তাবলীগ জামাতের কাজ, আমরা কেউকে মেনশন করতে চাই না, কারণ কাজটা আমাদের, এটা দেওবন্দের আন্দোলন থেকে এটা শাখা প্রশাখা বিকশিত হয়েছিল। কিন্তু সাধারণ আওয়ামদের মধ্যে যারা তাবলীগ সমর্থক ভাই চিল্লা লাগাচ্ছেন, সাল লাগাচ্ছেন, সময় লাগাচ্ছেন, মকামি কাজ করতেছেন, আল্লাহর রাস্তায় যারা খুরুজ করতেছেন, এমন একটা অবস্থা যে আমি যেন তাবলীগী মুসলমান এবং এই সহিহ উসুলের মধ্যে সীমাবদ্ধ থাকাই এটা আমার দায়িত্ব। অথচ এই দায়িত্বটুকুর পাশাপাশি কিন্তু আমার যাকাতের বিধানকে কায়েম করা,
সালাতকে কায়েম করা, ইসলামের ফৌজদারি বিধানকে কায়েম করা, মুসলিম মুসলমানদেরকে সহযোগিতা করা, ইসলামের যে সামাজিক রাজনৈতিক অ্যাপ্রোচগুলো আছে সেগুলোকে বোঝা, কোরআন কারীমের অসংখ্য আয়াত যেখানে ইসলামকে সম্পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আনা হয়েছে সবগুলোকে বোঝা, ধারণ করা, সেটাকে বাস্তবায়নের চেষ্টা করা, সবটুকু কিন্তু ইসলাম ছিল। কিন্তু আপনারা ভালো করে অবগত আছেন, দুঃখজনকভাবে আমাদের আওয়াম ভাইরা বলে কি যে আগে ইমান মজবুত করি তারপরে বদরের যুদ্ধ হবে, আগে ইমান মজবুত করি তারপর রাষ্ট্র কায়েম করব, আগে ইমান ঠিক করি তারপর ইসলামী আইন ব্যবস্থা কায়েম করব। এই যে একটা কথা বলা হয়ে থাকে, এটা মারাত্মক ভ্রান্তিকর কথা। এটা ইসলামকে সীমাবদ্ধ একটা জায়গায় রাখার কারণে এখন সমাজে, রাষ্ট্রে তার একটা প্রতিক্রিয়া কি হলো যে আসলে বিধয় ইসলাম তো এমন ধর্ম যেখানে তাগুতকে মুসলমান বানানোর, আকীদার প্রশ্নে মানুষকে ডিভাইড করার, আকীদার প্রশ্ন উৎক্ষেপণ করে শিরিককে ইন্ডিকেট করার কোনো বিষয় এখানে নেই। শিরিকের নানা রূপান্তর আছে। আইজামে জাহেলিয়াতের শিরিক মূর্তির মধ্যে ছিল, বর্তমান জামানায় শিরিক মূর্তি তো নেই, কিন্তু আব্রাহাম লিঙ্কনের মূর্তি না থাকলেও আমরা কিন্তু তার দর্শনকে আমরা কিন্তু বিশ্বাস করি, কথা ঠিক কিনা? এখানে লেনিনের, কালমার্কসের মূর্তি না থাকলেও ঘরে ঘরে আমাদের রোডে রোডে কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদের রাষ্ট্রপন্থীরা বিশ্বাস করে, জাতীয়তাবাদীরা বিশ্বাস করে, এবং মুক্তিযুদ্ধের চেতনাওয়ালা বিশ্বাস করে, আমাদের প্রজন্মের তথাকথিত প্রগতিশীলরা বিশ্বাস করে যে কালমার্কসের সমাজতন্ত্র এটা আমাদের অর্থনৈতিক ফর্মুলা, এটা আমরা অর্থনৈতিক শিরিক করলাম আমরা, কথা ঠিক কিনা? জানুয়ারি মাস সামনে, ফেব্রুয়ারি মাসে বইমেলা শুরু হবে, বইমেলা শুরু হবে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের এত চেতনার বিকাশ সেখানে আপনি দেখবেন, এবং তার জীবনীর উপরে এত লেখা বই। আমাদের এক বিচারপতি একবার আমাকে বলতেছিলেন, উনি চাকরি থেকে পদত্যাগ করছেন, যে 21শে বইমেলায় গিয়ে রবীন্দ্রনাথের জীবনী দেখে মনে হয় রবীন্দ্রনাথ 2014 সালে তিনি মারা গেছেন। একটা লোক যখন নগদ মারা যায় তখন তার প্রচুর জীবনী লেখা হয়। এখন নতুন প্রজন্ম বুঝতে পারবেন রবীন্দ্রনাথ কে, মনে হয় বাংলাদেশের কোন একজন বড় সাহিত্যিক, বড় ব্যক্তিত্ব, তিনি 2-1 বছর আগে মারা গেছেন। এইভাবে তার চর্চা এখানে কোন ইসলামপন্থীদেরকে এই 21শে বইমেলায় ঢুকার, ইসলামিক স্টল নিয়ে ঢুকার কোনো সুযোগ নাই। আমি একটা বই বের করেছি গত বছর 320টার, চেতনার ইস্তিহার মানচিত্র বইটার নামে, সেটা আমরা আমাদের নিজস্ব স্টলে বিক্রি করতে পারি নাই। বঙ্গজ নামে, বঙ্গজ মানে বঙ্গ থাকতে হবে এখানে, ইসলাম থাকে যাবে না। আরটা গুলশান, ওদের মাধ্যমে আমি বইটা বের করেছি, তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে। কিন্তু এখানে যদি বলি আমাদের যে বইগুলো এখানে বিক্রি হচ্ছে, আপনারা সব এই বইগুলো নেবেন, আলহামদুলিল্লাহ অনেক অথেন্টিক বই। এই ধরনের ইসলামিক নাম দিয়ে কোনো বই ওখানে বিক্রি করার সুযোগ নেই সেখানে। তো শিরিকের রূপান্তর এগুলো, সাহিত্যের শিরিক, রবীন্দ্রবাদের শিরিক, ঠিক আছে, আমার সোনার বাংলার শিরিক, এগুলো সবগুলো জাতীয়তাবাদী কনসেপশন। অনেকে বলবে রাষ্ট্রীয় সঙ্গীত আমরা বিরোধ করতেছি। রাষ্ট্রীয় সঙ্গীতকে বাংলাদেশে শুধু সাহিত্য হিসেবে আনা হয় নাই, খুব ভালো করে খেয়াল করবেন। আমরা এখানে জানি প্রশাসনের লোকদের ব্যাপক উপস্থিতি এখানে থাকে, এবং আমাদের কথাগুলো একদম প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। ওনাদেরকে উদ্দেশ্য করে আমরা কথাগুলো বলে থাকি, ওনাদেরকে বোঝানোর জন্য। দেখুন, খেয়াল করবেন ভালো করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাকে শুধু সাহিত্য হিসেবে, কবিতা হিসেবে, জাস্ট একটা স্পিচ হিসেবে এটাকে আনা হয় নাই, এটাকে একটা বিশ্বাস হিসেবে কিন্তু এখানে এস্টাবলিশ করা হচ্ছে, দর্শন হিসেবে। অর্থাৎ আমার সোনার বাংলা, বাংলায় জাতীয়তাবাদ আমার পরিচয়, মিল্লাতে ইব্রাহিম আমার পরিচয় নয়। মিল্লাতে ইব্রাহিমকে ইগনোর করে একটা বাঙালিত্ব জাতীয়তাবাদের দর্শন, আকীদার জায়গা থেকে এটাকে বলা হচ্ছে। কথা বুঝে আসছে আপনাদের? শুধু সাহিত্যের জায়গা থেকে, সংস্কৃতির জায়গা থেকে, শুধু কবিতার সঙ্গীত যদি হতো, তারপর হয়তো একটা বুঝাপড়া এখানে আসতো যে আইজামে জাহেলিয়াতের অনেকগুলো কবিতা যেগুলোতে শিরিক নাই, সেগুলোকে ছাঁটাই বাটাই করে সাহিত্যের জন্য কখনো কোনো চর্চা করা হয়। আমি নিজেও ইমরুল কাইসের বহু কবিতা আমরা জানি। কিফা নাবকি যিকরা হাবিবিন ওয়া মানজিলি বিসিকতিল লাওয়া বাইনাদ দুখুলি ফাহুমালি, এগুলো সবগুলো হচ্ছে আইজামে জাহেলিয়াতের শের। আইজামে জাহেলিয়াতের শত শত কবিতা মুখস্থ না থাকলে কোরআনের ভাষা ধরতে কষ্ট হয়ে যায়। এই জন্য আইজামে জাহেলিয়াতের ভাষাকে বুঝতে হয় বিভিন্ন কারণে। আমরাও যদি এখানে বিশ্বাস না থাকতো রবীন্দ্রনাথের ইয়ের মধ্যে, আকীদার কথা না থাকতো, শিরিক না থাকতো, আমরা সেটাকে সাহিত্যের প্রয়োজনে নিতে পারতাম। কিন্তু তারা সেটাকে সাহিত্যের প্রয়োজন আনে নাই, তারা একটা বিশ্বাসের জায়গা থেকে এটাকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। তো যাই হোক আমার ভাইরা, কথা বলতেছিলাম তবলিগ জামাত সম্পর্কে। দাওয়াত তবলিগ জামাতের মেহনতে একদিকে জনগণ এটাকে নিচ্ছে একটা সাংস্কৃতিক ফ্যান্টাসি, একটা সামাজিক কালচার হিসেবে, আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক পোর্ট্রেট, তার প্রতিচ্ছবি হিসেবে, যে বাংলাদেশ মানে কি, বাংলাদেশ মানে লালনের তারাও আছে, হ্যাঁ লালনের গানের তারা, বাংলাদেশ মানে রবীন্দ্রনাথের সঙ্গীত আছে, বাংলাদেশ মানে বছরে একবার বিশ্ব ইজতেমা হয়ে থাকে। এরকম একটা বহুত্ববাদী একটা সাংস্কৃতিক রূপ কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়, কথা ঠিক কিনা?
যখন বাংলাদেশকে পরিচিত করা হয় আমাদের সিলেবাসের বইগুলোতে, সেই বইগুলোতে যেমন ইস্তেমার ছবি থাকে, বাইতুল মোকাররমের ছবি থাকে, সেই বইগুলোতে শহীদ মিনার, সেই বইগুলোতে রবীন্দ্রনাথ, সেই বইগুলোতে লালন, সেই বইগুলোতে ইসলামের পাশাপাশি শিরিক, পৌত্তলিকতা সবটুকু মিশ্রিত করেই কিন্তু ওখানে কিন্তু আমাদের সিলেবাসে পেশ করা হয়। এখন আপনারা বলেন রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত কেমন ছিল? যেটা বাতিলের সাথে সহাবস্থান করবে, শিরিকের সাথে সহাবস্থান করবে, কুফরের সাথে সহাবস্থান করবে, তাগুতের সাথে সহাবস্থান করবে, কখনোই সেরকম ছিল না। এই সমস্যাটা দুই দিক থেকে। একটা দিক হলো যেটা আগে বলেছি, এই আমাদের ভাইয়েরা যারা আছেন, আল্লাহর রাস্তায় তবলিগী ভাইয়েরা যারা আছেন, তবলিগ জামাত চট্টগ্রাম প্রতিষ্ঠা করেছে আমার দাদা কাজী আজিজ আহমদ চৌধুরী। উনি তবলিগ জামাতের প্রথম প্রতিষ্ঠাতা চট্টগ্রামে। আর দেবন্ধ তো আমাদের একেবারে আছেন, এই জন্য এই সম্পর্কে আমাদের কথা বলতে হবে। আমি আমাদের ভাইকে অনুরোধ করব, আপনার বিগত 50-60 বছরের দাওয়াতের যে খণ্ডিত রূপ, দাওয়াতের যে খণ্ডিত রূপ, এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। দাওয়াতকে খণ্ডিত জায়গায় উপস্থাপন করার কারণে আমাদের সেকুলাররা সুযোগ পেয়েছে যে ইসলামের সামাজিক আইনগত বিষয়, আকীদার বিষয়, ইলমের বিস্তৃত বিষয়গুলো বাদ দিয়ে, জিহাদের বিষয়কে বাদ দিয়ে, মুসলিমকে সহযোগিতা করার বিষয়গুলো বাদ দিয়ে, ইসলামের অর্থনৈতিক অ্যাপ্রোচগুলোকে বাদ দিয়ে শুধু একটা নির্দিষ্ট পরিমণ্ডলে থাকলে ওখানে আওয়ামী লীগও বলবে তোমাদের সাথে আমাদের কোনো লড়াই নেই, বিএনপিও আমাদের সাথে কোনো লড়াই নেই, মোদিও বলবে ভারতের তোমাদের সাথে আমাদের কোনো লড়াই নেই, ট্রাম্পও বলবে কোনো সমস্যা নেই, এমনকি ইসরায়েল পর্যন্ত মাশাআল্লাহ আমাদের ভাইদের মেহনত চালু আছে এখানে। হ্যাঁ, তো এটা আমি আবার ভালো খারাপ কিছুই মন্তব্য এখানে করতেছি না, কিন্তু আমার কাছে গেলে প্রাইভেট আমি আমার মোবাইলে দেখাবো কত ছবি ইসরায়েলে যে দাওয়াতের কাজ চলতেছে, এবং সেখানে ইসরায়েলের আমার কাছে আরবিতে ইসরায়েলিদের সাথে বিভিন্ন লিঙ্কগুলো আছে টুইটারে, ফেসবুক তো একটা একবারে বস্তি, ঠিক আছে, এখানে গালাগালি আর মানে এই সমস্ত নিম্নমানের ইয়ে ছাড়া কিছু নেই এখানে। টুইটারে ভদ্র লোকগুলো, এখানে খারাপ লোকগুলো ভদ্র হয়ে যায়, ওখানে ওখানে ট্রাম্পকে পাওয়া যায়, সবাই পাওয়া যায় ওই জায়গার ভিতরে, কিন্তু একটা তথাকথিত একটা প্রয়োজনীয় জিনিসগুলো ওখানে থাকে। সুন্দর সুন্দর ছবি ছাপে তারা ইসরায়েল, যে কে বলেছে ইসরায়েল একটা এই রেসিস্ট রাষ্ট্র, একটা এই বর্ণবাদী দেশ, আমরা কতই উদারবাদী, দেখো আমাদের এয়ারপোর্টে কীভাবে নামাজ হচ্ছে, দেখো আমাদের এখানে কত মেহনত চলতেছে। তো বিষয়গুলোকে বলা হয় টলারেন্সি, মানে পাশাপাশি সহাবস্থান করা। যেখানে পাশাপাশি সহাবস্থান করার এত পারমিশন থাকবে, নিশ্চয়ই এখানে মনে করতে হবে নববী মানহাজের সাথে এখানে কোনো একটা সমস্যা এখানে আছে এখানে। হ্যাঁ, অনেক ভাইরা বলে তবলিগ জামাত এটা ইহুদিদের এজেন্ট, তবলিগ জামাত কাফেরদের সৃষ্টি, নাউজুবিল্লাহ, এটা মুঠো মিথ্যা কথা। এটা তবলিগের জামাত এই দলকে তৈরি করেছেন আমাদের আকাবেররা, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী সাপোর্ট করেছেন, হযরত বদিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এটাকে সর্বাত্মকভাবে এটাকে তিনি প্রমোট করেছেন, এবং এই পর্যন্ত ধারাবাহিকতায় সমস্ত বড় বড় উলামায়ে কেরাম এটার নেতৃত্বে ছিলেন। তবলিগের যে সমস্যা হলো সেটা হচ্ছে তারা একটা ইখলাসের জায়গা থেকে তারা একটা বিভ্রান্তিতে পড়ছেন। ইখলাসটা হলো যে বর্তমান কঠিন জমানায় ইসলামকে আমরা এই ইসলামের সামগ্রিকভাবে ইসলামকে নিতে গেলে মানুষ ধারণ করতে পারবে না। ইসলামকে আমরা তার মানবীয় গুণাবলীকে সামনে নিয়ে এসে খণ্ডিতভাবে ইসলামকে নিয়ে আসলে বাকি ইসলামটাকেও আমরা হয়তো মানুষকে বুঝাতে পারবো। তারা তালিমের সময় বলে থাকে যে 6টা গুণাবলী এমন আছে, 6টা আমল এমন আছে, এগুলো মানলে বাকি পুরো দিনের পর চলা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। তো তুমি 20 বছর ধরে 40 বছর ধরে 6 জিনিস মেহনত করতেছো, বাকি জিনিস নিয়ে আমল করতেছো না কি জন্য? হ্যাঁ, ওনারা বলে থাকেন যে 6টা জিনিস নিয়ে চললে পুরো দিন আমল সহজ হয়ে থাকে। পুরো দিনের মধ্যে তো অনেক কিছু আছে এখানে, ইসলামী অর্থনীতি কায়েম করাও তো আছে, ইসলামী রাষ্ট্র কায়েম করাও তো আছে, চোরের হাত কাটাও তো আছে, কথা ঠিক কিনা? এবং জালেমদেরকে লড়াই করে বিতাড়িত করে মুসলিম ভূখণ্ড উদ্ধার করে যে জেহাদ, সেটা তো সেখানে আছে। তা আপনি বললেন যে জিনের 6টা গুণ এমন আছে, এগুলোর উপর চললে পুরো দিনের চলা সহজ, সেটা আপনার উপর কেন প্র্যাকটিসটা হয় নাই? আপনি তো 30 বছর ধরে কাজ করতেছেন। তো আমাদের বার্তা হলো প্রথমত তবলিগের জামাতের উভয় দলের ভাইদের প্রতি, যারা সাতপন্থী আছেন ওনাদের প্রতি, যারা আলেমপন্থী আছেন তাদের প্রতি, উভয় দলের প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো আপনারা আপনাদের কৌশলগত কারণে, স্ট্র্যাটেজিক কারণে আপনাদের এটা ঠিক আছে, আপনাদের নিজাম ঠিক আছে, এই পদ্ধতি ঠিক আছে আপনাদের, কিন্তু সেটা যেন আপনাদের বিশ্বাস না হয়। আপনাদেরকে মনে লালন করতে হবে, ধারণ করতে হবে যে আমাদের এই তবলিগের এই কর্মসূচি ছাড়াও কিন্তু আরো বহু ধর্মীয় কাজ আছে। আপনাদের উচিত সেটা হলো, যেটা উচিত সেটা হলো এই আপনাদের 3 চিল্লা, 1 চিল্লা এবং 3 দিনের মাসিক জমাত, মকামি মেহনত, খুরুজ, এগুলোর পাশাপাশি এই শরীয়ত কোর্সে ভর্তি হয়ে আপনার বৃহত্তর ইলমের চর্চা করবে, এটা আপনাদের দায়িত্ব।
আপনার দায়িত্ব হলো আমাদের এখানে এতাকাফ থেকে কোরআন মুখস্থ করে মেহনত করা। আপনার দায়িত্ব হলো তবলিগের মেহনতের পাশাপাশি দরসুল কোরআনে এসে কোরআনকে ধারণ করার চেষ্টা করা। আপনাদের দায়িত্ব হলো এই মেহনতগুলোর পাশাপাশি, এগুলো আপনাদের দলীয় বা সাংগঠনিক মেহনত, এর পাশাপাশি ইন্ডিভিজুয়ালি আরকানের মুসলিম মুসলমানদের ভাইদেরকে সাহায্য করা, এটাও আপনাদের দায়িত্ব। আপনাদেরও ফরজ হলো দিন মেহনতের পাশাপাশি কারাগারের মুসলিম মুসলমানদেরকে সাহায্য করা। আপনার দায়িত্ব হলো এই দিনের মেহনতের পাশাপাশি ইসলামের হালাল হারামের বিধানকে জেনে সে মতো আমল করা। আপনার দায়িত্ব হলো এগুলোর পাশাপাশি ইসলামকে রাজনৈতিকভাবে আন্তর্জাতিকভাবে এস্টাবলিশ করার, যেই গ্লোবাল যেই জেহাদের যে মেহনত চলতেছে আমাদের মুজাহিদিনদের, ওই মেহনতের সাথে একত্রতা ঘোষণ করা, সহযোগিতা করা, সেটাকে বিশ্বাস করা, এটাও কিন্তু আপনাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। সেটা তখন কি হবে? আপনার কাজটা সাহাবাওয়ালা কাজ হয়ে যাবে, সাহাবাওয়ালা কাজ হবে। তো এটা দেখলো তাদের প্রতি। আপনাদের প্রতি আমাদের বার্তা রয়েছে, আপনাদের প্রতি আমাদের বার্তা রয়েছে। যারা আমরা আছি, আপনারা অনেকে, সবাই কিন্তু তবলিগি না। তবলিগের বাহিরে বিশাল জনগোষ্ঠী আছে, আহলে হাদিসদের বিশাল জনগোষ্ঠী আছে, জামাত শিবিরের বিশাল জনগোষ্ঠী আছে। আওয়ামী লীগ বিএনপির মধ্যে আংশিক তবলিগ করে, আর একটা অংশ তবলিগ যায় না। তবলিগের বাইরেও বিশাল জনগোষ্ঠী আছে। আপনাদের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বার্তা হলো, তবলিগের দুইটা বিষয়, দুইটা ভাগ। একটা হলো জামাতবদ্ধ তবলিগ, খুব ভালো করে বুঝে নেবেন। আমি শরীয়তের মসলাটা বলতেছি আপনাদেরকে, আমি আমাকে বলতেছি কথাগুলো। প্রথমে তবলিগের দুটো প্রকার। একটা প্রকার হলো জামাতবদ্ধ সিস্টেম, জামাতবদ্ধ সাংগঠনিক যে ধারা, সেটা সাদ সাহেবের হোক, আলমদুর হোক, জুবাইর সাহেবের হোক, যেটা হোক, কাকরাইল কেন্দ্রিক, লাবলিং কেন্দ্রিক, এটা সাংগঠনিক রূপ। এটা করা আপনার জন্য ফরজে আইন না, ফরজে কাফায়াও না। এটা আপনি চাইলে করতে পারেন, না করতে পারেন, কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত তবলিগ করা প্রত্যেক মুসলমান যেন ফরজে আইন, ফরজে আইন আপনার জন্য। আপনি এখানে হেঁটে যাচ্ছেন, আসার পথে দেখছেন আপনি অন্যায় চলতেছে, আপনি গান বন্ধ করবেন। নামাজ পড়তে আসতেছে না, নামাজ পড়তে বলবেন। কি আশ্চর্য বিষয়! এই ইন্ডিভিজুয়াল দায়িত্বকে আমরা আজকে ত্যাগ করেছি। মসজিদের কাজ চলতেছে, ফিল্টারের পানির মেশিনের কাজ, আমাদের মাসুল শরীফ হোসেন ভাইরাও কাজ করতেছে, ওরা মিস্ত্রির সাথে কাজ করতেছে, বলতেছে যে নামাজের সময় হয়ে গেছে। কাজ কিন্তু মসজিদের টাইলস লাগাচ্ছে। যারা দায়িত্ব আছে তারা বলতেছে না যে এই টাইলসের মিস্ত্রির কাজ বন্ধ। এখন সে কিন্তু কাজ না, এখন বাইরে গিয়ে বিড়ি খাচ্ছে নামাজের সময়। দায়িত্বরত আমাদের শিক্ষকরাও কিন্তু বলতেছে যে নামাজটা পড়ো। ড্রাইভারকে নিয়ে গেলাম নামাজ পড়ার জন্য, কোথায়? জমিদুল বড় কোনো জায়গায়। সে ড্রাইভিং করে এগুলো আমাকে নামাজের ময়দানে, ড্রাইভার বসে আছে সিটের মধ্যে, তাকে বলতেছি না নামাজের জন্য। আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা ফরজকে তরক করতেছি আমরা। এই জন্য আজকে আপনাদের প্রতি যেটা বার্তা সেটা হলো, আমি অনেকগুলো আয়াত আছে এখানে, সবগুলো আয়াত বলবো না কোরআন কারীমের। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক সবাইকে ধ্বংসপ্রাপ্ত বলেছেন। ঈমান আনতে হবে, আমল করতে হবে, পাশাপাশি দাওয়াত এবং জিহাদের কাজ করতে হবে। অসংখ্য আয়াত কোরআন কারীমে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দায়ী হিসেবে পাঠিয়েছেন, দাওয়াতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই জন্য আপনি তবলিগ জামাতে ঢোকার দরকার নেই। আমি ব্যক্তিগতভাবে একটু বর্তমান নিরপেক্ষ রেখেছি। আমি দুই ইস্তেমার কোনো একটা ইস্তেমার আমি মনের রাগ থেকে আমি যাইনি, কারণ আমাদের কিছু প্রস্তাব ছিল, সেগুলো শোনা হয়নি। কিন্তু তাই বলে কি আমি আমার এলাকাতে, আমার আশেপাশে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে আমি কি আমার ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত আমার দাওয়াতের দায়িত্ব আমি আদায় করবো না? অবশ্যই আমাদেরকে দাওয়াতের দায়িত্ব আদায় করতে হবে। আজ থেকে সবাইকে কি হয়ে যেতে হবে? প্রত্যেককে দায়ী হতে হবে। লা তা'মুরুনা বিল মারুফ, হাদিসে বলতেছেন তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে তোমরা নিষেধ করো। যদি সেটা না করো, আওলা ইয়াযরিবাল্লাহ কুলুবাদুকুম বিবাদিন, সেটা যদি না করো আল্লাহ পাক তোমাদের অন্তরকে একজনকে আল্লাহ পাক মিলিয়ে দিবেন, ধ্বংস করে দিবেন তোমাদেরকে। আল্লাহ পাক বলেন আমি কখনো ফেরেশতাদেরকে পাঠিয়ে থাকি ওই শহরকে ধ্বংস করে দাও। ফেরেশতা আল্লাহ বলে যে আমরা ধ্বংস করবো, অত সেখানে নেককাররা রয়েছে। আল্লাহ বলছে ইকলিবহু, ওই শহরকেও পাল্টিয়ে দাও, ধ্বংস করো, সাথে যে নেককার লোক আছে তাকেও কি করো? ধ্বংস করে দাও। ফেরেশতারা বলতেছেন কেন? সে তো সৎ লোক, তাকে কেন ইয়ে করবো? ধ্বংস করবো? খারাপ লোকদেরকে শুধু মারবো? আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, দেখো ইন্নাহু লাম ইয়াতামাআর ওয়াজহুহু ফিয়া কাত্তু, এত পাপাচার দেখে, এত অন্যায় দেখে, অসৎ কাজ দেখে তার চেহারা কখনো মলিন হয় নাই, তাকে সব ধ্বংস করে দাও। এই জন্য ইন্ডিভিজুয়াল আমরা সবাই দাওয়াতের কাজ আমরা করবো, সবাই আমরা মেহনত করবো, এবং এই দাওয়াতের কাজ আমরা শুরু করবো প্রথমে কিসের থেকে? আকীদার জায়গা থেকে। দুঃখজনক বিষয় হলো আমাদের ভাইরা দাওয়াতটা দেন, আমলের দাওয়াত দেন, সালাতের কথা বলেন, আর কলেমার এমন একটা খণ্ডিত ব্যাখ্যা পেশ করেন যে খণ্ডিত ব্যাখ্যা আধুনিক শিরককে কি করে না? ইন্ডিকেট করে না। কিন্তু আমাদের দাওয়া হবে এমন কালিমার দাওয়া, যে কালিমার দাওয়া ১৫০০ বছর আগের জাহিলিয়াতকে যেমন ইন্ডিকেট করেছে, এটাকে মেনশন করে দিয়েছেন। আমাদের কালিমার দাওয়াত এমন হবে সমকালীন যতগুলো সাহিত্যিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংবিধানিক যত রকমের শিরিক আছে সমস্ত শিরিককে একটা একটা করে ধরে দিবে, এই কলমা এটাকে চিহ্নিত করে দিবে, সেই কালিমার তাওহীদের দাওয়াত দিতে হবে।
তাওহীদের দাওয়াত দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, সামাজিক শিরক করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, রাজনৈতিক শিরক করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, সাংস্কৃতিক শিরক করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, কূটনৈতিক শিরক করবেন, সে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণযোগ্য হবে না, কখনো হবে না। এই জন্য এমন দাওয়াত হবে যেটা সমকালীন এবং আগেকার সমস্ত শিরককে যেটা কি করে নাস্তানাবুদ করে আমার মাইন্ডে, আমার ইয়েতে, এরকম এক দাওয়াত আমরা চাই। আসুন আজকে থেকে আমরা সবাই কি হয়ে যাব, দায়ী হবো, সবার দিনের দায়ী হবো আমরা, ডানে বামে সামনে পিছনে সবাইকে আমরা দাওয়াত দিব। আজকে এত সংঘাত হচ্ছে, সরকারের যে ভয় ভয়ে থাকে অনেক সময়, ইসলামের কোন সময় কি আন্দোলন উঠে দেশে, হ্যাঁ, আর আমরা সবাই রাজনৈতিক এক্সপ্রেশন বাদ দিয়ে দাওয়ার মুখোমুখি হতে হবে, দাওয়ার এক্সপ্রেশন নিয়ে আমাদেরকে সামনে সামনে আসতে হবে। তখন এই দায়িত্বটুকু সবার উপর পড়তে হবে, সবার উপর পড়তে হবে এই দায়িত্বটুকু, সবার উপরে। আশা করি আমি এটার মাধ্যমে আমাদের বিরাজমান রাজনৈতিক অনেক সংকট কেটে উঠবে। ইসলামপন্থী যেটা কষ্ট করে নির্বাচনে চিন্তা করে এত তিন চিল্লা লাগে, যেটা চেষ্টা করে ইন্ডিভিজুয়ালি সবাই যদি দায়ী হয়ে যায়, পরস্পর এখানে ভ্রাতৃবোধ তৈরি হবে ইনশাআল্লাহ। পরবর্তী ইসলামী রাষ্ট্র বিনির্মাণে, সমাজ বিনির্মাণের রাস্তা অনেক সহজ হয়ে যাবে। যে জাহেলিয়াত এবং তাগুতের অংশগুলো আমাদেরকে জঙ্গি বলতেছে, আমরা দাওয়া দিলে তারাও কিন্তু রিক্রুট হয়ে কিন্তু আমাদের দাওয়ার তারা চলে আসবে, একটা বিরাট অংশ, কথা ঠিক কিনা? দাওয়া নাই তারাও কিন্তু আসবে না এদিকে, ভুল বুঝবে আরো বেশি তৈরি হবে। এই জন্য দাওয়ার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই দাওয়ার। প্রত্যেকে আমরা দায়ী হয়ে যাব। দাওয়ার কাছ থেকে দিয়ে দিলাম তবলিগ জামাতে, জিহাদের কাছ থেকে দিয়ে দিলাম আফগানিস্তানের তালেবানদেরকে, তারপর মাঝখানে আমরা বসে বসে কিছু কিছু কখনো এটাকে বললাম এটা একটা বিনোদন, ওইটাকে বললাম জঙ্গিবাদ, এটাকে বললাম সেটা, এটা হলো না। সামগ্রিক ইসলামের চর্চাগুলোকে আমাদের সামনে রাখতে হবে এবং তৌহিদের জায়গা থেকে শুরু করতে হবে। কিসের জায়গা থেকে? তৌহিদের জায়গা থেকে, আকীদার জায়গা থেকে শুরু করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত আলোচনায় আমাদের সকলকে আজ থেকে প্রত্যেকে নতুন করে সিরাত রাসূলের আলোকে দায়ী হতে হবে। কিসের আলোকে? সর্বশেষ কথা বলে দিচ্ছি, সময় দেরি হয়ে গেছে অনেক, আমি বুঝতেছি। একদম একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, প্লিজ অনুরোধ করবো আপনাদের সবাইকে, আপনারা রাসূলের জীবনে সবাই পড়বেন, তো সেখান থেকে দাওয়াতের সমস্ত বিষয়গুলো সেখানে আপনি পাবেন। রাসূলের কি পড়বেন? সিরাত আপনি পড়বেন। সিরাত পড়লে সেখানে আপনাকে আর ওই হুজুর সেই হুজুরকে আর ইয়ে করার দরকার নেই, ডাইরেক্ট সিরাত আপনাকে বলে দিবে সমাজে কিভাবে কার সাথে কি আচরণ করতে হবে, দাওয়াতের কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বুঝে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।